দর্শক, এবার আমরা একটু রাজধানী নির্বাচনী প্রচারণার খবরাখবর দেখতে চাই, জানাতে চাই। ঢাকা ৮ আসন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ঢাকা ৮ আসনের কথা বলছিলাম, অর্থাৎ শরীফ হাদিকে ঘিরে বহুল আলোচিত একটি আসন। এই আসনে কারা, কোন প্রার্থীরা এখন প্রচারণা চালাচ্ছেন, একটু জানাবেন সেখানকার খবরাখবর। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আপনি যেমন বলছিলেন, ঢাকার 20টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি মাঠে উত্তাপ ছড়ানো আসন ঢাকা ৮ অন্যতম, এবং সেই আসনটিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে রয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা। তো আজ বিএনপি মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস, তিনি এই এলাকার বেশ কিছু জানেন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে বঙ্গভবন, সচিবালয় থেকে যেমন বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, ঠিক একইভাবে বাণিজ্যিক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও এই আসনটিতে রয়েছে। এর মধ্যে অন্যতম মোতালিব প্লাজায় আজকে মির্জা আব্বাস দোকান মালিক সমিতির অর্থাৎ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং এখান থেকে তাদের যে প্রত্যাশাগুলো জেনে নেবেন। আমরা একটু সংক্ষেপে জেনে নিতে চাই যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এইসব বিষয়ে আসলে কি ভাবছেন। আমরা তাদের কথা শুনছি। আসলে জাতীয় নির্বাচন ঘিরে আপনাদের প্রত্যাশাগুলো কেমন, এবং আজকে যেহেতু মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এখানে আসেন, তার কাছে আসলে কি প্রত্যাশা তুলে ধরছে? যে সমস্যা ছিল ওই সমস্যাটা ঠিক হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতালেব প্লাজা দায়িত্বে আছি। আমি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী। আমাদের প্রত্যাশা, আমাদের ব্যবসায়ীর একটাই প্রত্যাশা, আমাদের নতুন গভর্নমেন্ট যখন আসবে, আমরা নতুন গভর্নমেন্ট থেকে আমরা নতুন কিছু আশা করব। অবশ্যই এটাই আমরা, আমাদের ব্যবসায়ীটা যাতে সহজীকরণ করে দেয়, আমাদের যে এনার্জি সিস্টেম যে চালু করা হয়েছিল, এটা যাতে এই সরকার যাতে আমাদের ব্যবসায়ীর সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে করে দেয়, এই আমরা আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা আশা করি। আপনাকে শুনছিলেন যে ব্যবসায়ীরা বলছেন ব্যবসা সহজীকরণ এবং ব্যবসায়িক নীতিগুলো, নতুন কিছু ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে আগামী নির্বাচিত সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবে, এমনটা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি এখানে আসবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা একটু পান্থপথে যোগ দিতে চাই। আমার সহকর্মী শামীম রেজার সেখানে রয়েছেন। শামীম, কোন প্রার্থী সেখানে গণসংযোগ করছেন, এবং আমরা একটু ভোটারদের কথা শুনতে চাই। আমরা তো বরাবরই প্রার্থীদের প্রতিশ্রুতির কথা শুনে থাকি, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আমরা একটু ভোটারদের কথা শুনবো, তারা কি চাইছেন, তাদের প্রত্যাশা সম্পর্কে জানবো। হ্যাঁ ছোয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকা 10 আসনে। কিছুক্ষণ আগেও আসলে এখানে প্রচারণা চলছিল। এই মুহূর্তে তারা বেশ এগিয়ে গেছে, যে কারণে আমি আসলে সেই সমর্থকদের অনেক পিছনে পড়ে গেছি জ্যামে আটকে থাকার কারণে। তবে এখন আর মাত্র কয়েকদিন পরেই আসলে নির্বাচন। প্রার্থীদের হাতেও আসলে এই মুহূর্তে সময় নেই, যে যার মতো করে আসলে ছুটে বেড়াচ্ছেন, যার যার আসনে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি যে আসনে আছি সেই আসনে ঢাকা 10 আসন থেকে আসলে শেখ রবিউল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, এবং এর বাইরে আসলে যে জামাত সমর্থিত যে প্রার্থী আলহাজ আব্দুল আওয়াল মজুমদার, তিনি এখান থেকে প্রার্থিতা করছেন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে তাদের মধ্যেই হবে। এবং আমি মাত্র কিছুক্ষণ আগে একজন সমর্থকের সাথে কথা বলছিলাম, তারাও আসলে বলছিলেন অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। তারা বলছেন যে দীর্ঘ 16 বছর যেহেতু আমরা নির্বাচনের যে উৎসব, ভোটের যে উৎসব, সেই ভোট উৎসব থেকে আমরা যেহেতু বঞ্চিত ছিলাম, এবার সেই উৎসবটাকে তারা উপভোগ করছেন। এবং ভোট যত এগিয়ে আসছে ততই তারা সেই ভোট উৎসব আরও বেশি উপভোগ করছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। তবে এই দুই প্রার্থীর বাইরে আরও অনেক দলের প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন। সব মিলিয়ে আসলে পুরো রাজধানী জুড়েই আসলে এখন ভোটের উৎসব বিরাজ করছে। শামীম, শুনতে পাচ্ছিলাম বেশ একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।